আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। তো আমি ভূমিকা ছাড়া একটু কথা বলবো। আমি 13 বছরই মালয়েশিয়া ছিলাম। এই মালয়েশিয়াতে যাওয়ার পর থেকে আমার ব্যবসা বাণিজ্য ছিল, 10টা দোকান ছিল মালয়েশিয়ায়। তো এই করোনার কারণে এই মালয়েশিয়াতে আমার আজকে প্রায় 7.5 কোটি টাকা আমার লস। তারপর করোনার কারণে আমি আজকের এই বাংলাদেশে চলে আসছি। তখন আজকের এই বাংলাদেশে যে প্রবাসী কল্যাণ সংস্থার যে আয়োজন করেছে, যে সংগঠন করেছে, যে আমরা বাংলাদেশে মালয়েশিয়া বসে আমরা দেখেছি, কিন্তু দুঃখের বিষয় সবাই বলে যে এটা করবো এটা করবো, কিন্তু আসলে আমরা মালয়েশিয়াতে দেখছি 13 বছরে আমরা অনেক কিছু শিখেছি দেখেছি, কিন্তু অনেকে অনেক কথা বলে কিন্তু কেউ কিছু করে না। কিন্তু আমাদের মালয়েশিয়াতে যারা আছেন বাংলাদেশের প্রতিনিধি, তারা অনেকে অনেক কথা বলে, কিন্তু আজকের অসহায় বাংলাদেশে অনেক মালয়েশিয়াতে লোক জেলে আছে, কিন্তু তাদেরকে কেউ দেখতেও যায় না। হাজার হাজার লোক মালয়েশিয়াতে আজকে বন্দী আছে। আমি প্রবাসীদের জন্য বলতে চাই, তারা যে কি কষ্টে, পৃথিবীর ভিতরে সবচেয়ে বড় কষ্ট মালয়েশিয়া, সেটা আমার কান্না আসে এখন। কারণ আমি যে ভুক্তভোগী হয়েছি, এরকম যেন আর কেউ ভুক্তভোগী হয় না। আজকে বাংলাদেশে আসছে, আজকে নিরুপায়, আজকে লক্ষ লক্ষ টাকা ইনকাম করছি, কিন্তু আজকে এসে কিছুই পাইনি। আমার সাথে আরো অনেক ভাইরা আছেন এখানে, জানে আমার ব্যাপারে। কারণ বাংলাদেশে আমি যখন মালয়েশিয়া থাকি, আমি সপ্তাহে 5 লক্ষ টাকা ইনকাম করেছি। সপ্তাহে 5 লক্ষ টাকা ইনকাম করছে। আমি শত শত লোক মালয়েশিয়াতে নিয়েছি, কিন্তু তারা আজকে কোটিপতি। কিন্তু কল্যাণ প্রবাসীর কাছে আমার, মন্ত্রীর কাছে আমার আহ্বান, যারা ফেরত এই বাংলাদেশে যারা আসছে বিদেশি ফেরত, তাদেরকে কিছু করার জন্য আমি আন্তরিকভাবে তাকে অনুরোধ করব। যারা আজকে প্রবাসী আমরা আসছি, আজ আমার কিছু নেই, শুধু আমার আছে হাত পাওয়া, আর কিছু নেই। আমি বাংলাদেশে অনেক টাকা দিছি, লক্ষ লক্ষ টাকা আজকে দিয়েছে, কিন্তু আজকে পরিশেষে আমার কিছুই নেই। আমি মাহাতি মোহাম্মদের ম্যানেজার ছিলাম, সে 3 মাস আমি মাহাতি মোহাম্মদের ম্যানেজার ছিলাম, আমি হুমায়ুন। কিন্তু দুঃখের বিষয়, সে করোনার কারণে সেটা অফ হয়ে গেছে আমাদের কোম্পানিটা। কিন্তু আমি সেখানে খুব নাম করছিলাম, বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী, স্বরাষ্ট্রমন্ত্রী এরাও গেছিল, তারাও দেখছে আমি ওখানে এক ম্যানেজার হিসাবে দায়িত্ব পালন করছি। দুঃখের বিষয়, আজকে আমাদের মন্ত্রী মহোদয়ের কাছে আমার অনুরোধ থাকবে, যারা ফেরত বাংলাদেশে বিদেশে ফেরত আসবে, তারা যেন আজকে এই বাংলাদেশের যে প্রবাসী আজকে রেমিটেন্স যোদ্ধা, এই বাংলাদেশের একমাত্র অর্থনীতির উপার্জন কারণ এই বাংলাদেশে যদি অর্থনীতি শুধু রেমিটেন্স কারণে প্রবাসীরা এই মাত্র বাংলাদেশের এক অর্জনকারী অর্থের উপকার হয়ে থাকে, কিন্তু অন্য কোনো জায়গায় আজকে বাংলাদেশে যদি অর্থ আজকের এই প্রবাসী রেমিটেন্স যোদ্ধারা যদি আজকে টাকা না পাঠায়, তাহলে বাংলাদেশে অনেক দুর্ভিক্ষর ভিতরে চলে যাবে। কিন্তু আজকে আমি প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে আমার আহ্বান, আপনারা যেন প্রবাসী যারা আছে তাদেরকে একটু ভালো চোখে খেয়াল করে দেখবেন, যারা বাংলাদেশে এসে যেন তারা কিছু করে খেতে পারে, সেই আশা প্রত্যাশা রেখে আজকে আমার এই বক্তব্য শেষ করলাম। সবাইকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আমাদের